নমস্কার, আমি গোপীনাথ পাল কলকাতা থেকে। আজ যে ভিডিওটা বানাচ্ছি, প্রথম কথা আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আমার অত জ্ঞান নেই। বাস্তব উপলব্ধিগুলো আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন, আপনার মতামত দেবেন। ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। পরিবেশে বা আমাদের পরিবারে একটা ছেলে, একটা মেয়ে। আমরা বলি ছেলে-মেয়ে সমান, ইকুয়াল, ইকুয়ালিজম এর কথা বলি। কিন্তু সত্যিই কি তাই? তাহলে এখন দেখবেন প্রত্যেক ঘরে ছেলে-মেয়ে প্রত্যেকেই কিন্তু গ্র্যাজুয়েট, মাস্টার্স করা। কেউ এমএ, এমএসসি, এমকম, এমবিএ সবকিছু করছে। কিন্তু তবুও এখনো পর্যন্ত আমার নিজের চোখে দেখা মেয়েদেরকে শুধু ভাবা হয় যে ভালো একটা ঘরে বিয়ে দেব। বিয়ে দেওয়ার পর সে যে এতদিন ধরে পড়াশুনো করে এলো, এত কিছু শিখলো, তার এত কিছু শখ শান্তি সব কিন্তু সে ওই রান্নাঘরের মধ্যে জলাঞ্জলি দিয়ে দিল। Why? Why? জীবন একটাই। তাই পৃথিবীতে সবকিছু ভোগ করার অধিকার আমার যেমন আছে, একটা মেয়েরও তেমন আছে। তাই কেন সে ঘরের মধ্যে বন্দী থাকবে? যে একটা মেয়ে আজকের দিনে কিন্তু মেয়েরা অশিক্ষিত নয়, প্রত্যেকে শিক্ষিত। ছেলেরাও শিক্ষিত। তাহলে একজন মেয়ে পড়াশুনো করে একটা উচ্চ শিক্ষিত হয়ে সে কেন শুধুমাত্র রান্নাঘরের মধ্যে বন্দী থাকবে? তার জন্ম হয়েছে ১ম এ সে বাবার অধীন, পিতার অধীন, তারপর স্বামীর অধীন, তারপর পুত্রের অধীন। কেন? তারও তো ভালো লাগা থাকতে পারে। সেও তো একটু নিজের পয়সা খরচা করে কিছু একটা কিনতে পারে। তাই না? আমরা এখনো পর্যন্ত আমরা হয়তো বলি, এখনো আমরা কিন্তু ন্যারো মাইন্ডেড রয়েই গেলাম। তাই না? একটা বাবা-মা একটা ছেলেকে যতটা যত্ন নিয়ে মানুষ করে, তত ততটা যত্ন নিয়ে একটা মেয়েকেও মানুষ করে। তাই তো? সে এই ভেবে কিন্তু মানুষ করে না। আমি আজকে উম আমারও কন্যা সন্তান আছে। আমি কিন্তু আমার মেয়েকে মানুষ করব, পড়াশুনো শেখাবো, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম দ্যাট ডাজ নট ম্যাটার। কিন্তু এইজন্য শেখাবো না যে তুমি পড়াশোনা শিখে একটা ভালো ঘরে তোমায় বিয়ে দিয়ে দিলাম। না, একদমই নয়। নিজের পায়ে দাঁড়াও, নিজের পরিশ্রম করে নিজে একটা কর্মজগৎ তৈরি করো এবং তারপর তোমার শখগুলো পূরণ করো, সেই সাথে সংসারও করো। এটা আমার মূল কথা থাকবে। বিশ্বাস করুন নিজের উপলব্ধিগুলো শেয়ার করছি। কেননা ঘরে বসে শুধুমাত্র ঘরে বসে থেকে রান্না করা আর বাসন মানে ঘরে রান্না করা আর বাসন মাজা, ঘর মোছা এগুলো না অনেকেই পয়সা দিলে করে দিয়ে যায়। কিন্তু নিজের শখ শান্তি বা নিজের পড়াশোনার উপর দখল বা একটা ভালো লাগা, দেখা যাচ্ছে একটা মেয়ে খুব ভালো গান করে, খুব ভালো কবিতা বলে, খুব ভালো উম সাবজেক্টের দখল আছে। তাহলে সে একটা ভালো কিছু করতেই পারে। কিন্তু পরিবার বা পরিবেশ এমনভাবে তৈরি করে যে, ঠিক আছে তোমার একটা ভালো ঘরে বিয়ে হয়ে গেছে, এবার তুমি সংসার করো। তাহলে একটা ছোটবেলা থেকে একটা মেয়েকে এত কষ্ট করে মানুষ করা হচ্ছে, তাকে পড়াশুনো শেখানো হচ্ছে, শুধু কি দাসত্ব করার জন্য? শুধু কি উম একটা জায়গায় বন্দী থাকার জন্য? অনেকেই হয়তো আমার সঙ্গে সহমত হবেন না। অনেকেই বলবেন, "তাহলে রান্না করবে কে? তাহলে পরিবার দেখবে কে? তাহলে সংসার সামলাবে কে?" আরে ভাই, অনেক দিন আগে থেকে এই কথা চলে আসছে যে, "রাঁধে সে চুলো বাঁধে।" সবকিছুই হয়। একটা মেয়েরও শখ শান্তি থাকতে পারে। কেন সে পর মানে পরমুখাপেক্ষী হয়ে থাকবে? কখন আমার স্বামী দেবে তাই আমি এইটা কিনবো। তারও তো ইচ্ছা হতে পারে স্বামীকে এটা কিনে দিই বা পরিবারের জন্য এটা কিনে নিয়ে আসি। তার জন্য তো অর্থ উপার্জন করা দরকার, তাই না? একটা ছেলে বা মেয়ে এই পৃথিবীর সবকিছু যেগুলো ধরুন একটা মেয়ের হতেই পারে তার একটা ভালো গাড়ি কেনার শখ। তাহলে সে স্বামীর কাছে চাইবে? তার স্বামীর তো ক্ষমতা নাও থাকতে পারে। কিন্তু সে যদি একটা ভালো পোস্টে থাকে, সে একটা ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো জায়গায় একটু ঘুরতে যাওয়া, বাবা-মাকে নিয়ে যাওয়া, এগুলো তখনই সম্ভব যখন আর্থিকভাবে সে সচ্ছল হবে। ভিডিওটা একটু বড় হয়ে গেল। কিন্তু কিচ্ছু করার নেই। বিশ্বাস করুন এই বাস্তব কথাগুলো বলাটা বড্ড দরকার।